উৎসবের আগে ঘরে ফেরার এই যে একটা টান, এটা মনে হয় আমাদের সবারই খুব চেনা, তাই না? প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার এই সার্বজনীন আকুলতা, ঠিক সেখান থেকেই, সেই আশার ঝলকানি থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আর এটা কিন্তু শুধু একটা কথা না। ঈদের ঠিক আগে ঢাকার ভিড়ে ঠাসা স্টেশনগুলোতে যেন শুধু এই একটা স্বপ্নই বাতাসে ভাসে। এই একটা স্বপ্নই হাজারো মানুষকে টেনে নিয়ে যায় তাদের বাড়ির পথে। চলুন আমরা এবার চলে যাই দিনাজপুরগামী একটা ট্রেনে, যে ট্রেনটা আসলে শুধু মানুষে ঠাসা নয়, এটা কানায় কানায় ভরা কিদে নিয়ে, আনন্দ নিয়ে, আর ঈদের রঙিন সব স্বপ্ন নিয়ে। দৃশ্যটা একবার ভাবুন তো, একটা ট্রেন যেখানে তিল ধারণের জায়গা নেই, কেউ বসে কেউ বা দাঁড়িয়ে, কিন্তু ক্লান্তি ছাপিয়ে সবার চোখে মুখে বাড়ি ফেরার সে কি আনন্দ। সবার কাছে আছে পরিবারের জন্য জমানো টাকা আর ছোট্ট ছোট্ট কিছু উপহার। এই বিশাল ভিড়ের মধ্যেই আমরা খুঁজে নেব দুজন মানুষকে, রাশেদ আর রুবেল। তাদের সাধারণ স্বপ্নগুলোই যেন এই যাত্রার আরও অসংখ্য মানুষের স্বপ্নের এক একটা প্রতিচ্ছবি। রাশেদ তার ছোট্ট মেয়ে তানিয়াকে কোলে নিয়ে বসে আছে। মেয়েটার একটাই প্রশ্ন, কখন দাদুর বাড়ি পৌঁছাবে। আর বাবা তাকে আশ্বাস দিচ্ছে সকালেই পৌঁছে যে তার নতুন কেনা লাল জামাটা পরতে পারবে। পাশেই বসে আছে রুবেল, একজন গার্মেন্টস কর্মী। ও বারবার নিজের ব্যাগটা হাতড়ে দেখছে। ভেতরে মায়ের জন্য কেনা একটা নতুন শাড়ি, পুরো 1 বছরের হাড় ভাঙা খাটুনির পর একটুখানি ভালোবাসা। ট্রেনটা রাতের বুক চিরে ছুটে চলেছে, কিন্তু কেউ কি জানত এই আশার যাত্রাটা আর কিছুক্ষণের মধ্যেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যেতে চলেছে। মাঝরাতে হঠাৎ এক প্রচণ্ড নিস্টেনো ঝাঁকুনি, এটাই ছিল প্রথম সংকেত ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয়, আরও ভয়ঙ্কর একটা ধাক্কা মুহূর্তের মধ্যে পুরো কামরাটাকে যেন ছুঁড়ে ফেলে দিল এক সীমাহীন বিশৃঙ্খলার মধ্যে। মাত্র কয়েকটা সেকেন্ড, আর তার মধ্যেই আনন্দের আলাপচারিতা বদলে গেল আতঙ্ক আর কান্নার এক ভয়ঙ্কর আর্তনাদে। চারিদিকে শুধু অন্ধকার, ধোঁয়া আর বাঁচার জন্য আকুতি। আর ওদিকে যখন ভোরের আলো ফুটছে, দুর্ঘটনার এই মর্মান্তিক খবরটা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে, পৌঁছাতে থাকে সেই সব বাড়িতে যেখানে প্রিয়জনেরা পথ চেয়ে বসে আছে। আর এখানেই আমরা দেখতে পাই সেই হৃদয় বিদারক বৈপরীত্যটা। একদিকে যখন ঈদের চাঁদ উঠছে, উৎসবের প্রস্তুতি চলছে, ঠিক সেই সময়েই অন্যদিকে কিছু বাড়িতে নেমে এসেছে এক যন্ত্রণাময় নীরবতা। তাদের উৎসব এখন টিভির পর্দার দিকে তাকিয়ে থাকা। দিনাজপুরের এক গ্রামে একজন মা টিভির খবরে চোখ রেখেছেন। তার এই নীরব প্রার্থনাগুলোই যেন অপেক্ষায় থাকা প্রত্যেকটা পরিবারের আরতি হয়ে বাতাসে ভাসছে। রুবেলের মা, তিনি শুধু দরজার দিকে তাকিয়ে আছেন, যেন তার ছেলে এক্ষুনি এসে দরজায় কড়া নাড়বে। আশা মাঝে মাঝে বাস্তবতাকেও হার মানিয়ে দেয়, তাই না? তাহলে যে দিনটা ছিল শুধুই আনন্দের, কি করে একটা দুর্ঘটনা সেই দিনটাকে চিরদিনের মতো শোকের ছায়া দিয়ে ঢেকে দেয়? চলুন এবার সেটাই দেখি। বেঁচে ফেরা সজীবের এই কথাগুলো আমাদের সেই ভয়ঙ্কর বাস্তবতায় ফিরিয়ে আনে। যারা বাড়ি ফিরতে পেরেছে তাদের কাঁধেও চেপে আছে এক দুর্বিষহ স্মৃতির বোঝা। আর সেই উপহারগুলো, তানিয়ার সেই নতুন লাল জামাটা, রুবেলের মায়ের জন্য আনা শাড়িটা, যা ছিল ভালোবাসার প্রতীক, এখন সেগুলোই হয়ে উঠেছে হারানোর এক একটা জীবন্ত চিহ্ন। এই পরিবারগুলোর জন্য ঈদের চারপাশের সব আনন্দ, সব কোলাহল যেন একসঙ্গে থেমে গেছে। তার জায়গায় নেমে এসেছে এক ভারী, অসহনীয় নীরবতা। এক মায়ের এই কথাগুলোই বোধহয় পুরো গল্পটার সারমর্ম। ঈদ তো প্রত্যেক বছরই আসবে, কিন্তু কিছু মানুষের জন্য ক্যালেন্ডারের এই দিনটা চিরতরে চিহ্নিত হয়ে গেল হারানোর যন্ত্রণায়। শেষ পর্যন্ত এই গল্পটা শুধু একটা ট্রেন দুর্ঘটনা নয়, এটা সেই সব স্বপ্নের গল্প যা ট্রেনের সাথেই লাইনচ্যুত হয়েছিল, আর সেই অপেক্ষার গল্প যা কিছু মানুষের জন্য আর কোনো দিনও শেষ হবে না।